ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো থাই বারোমাসি আমড়া। তো আপনারা আপনারা তো অনেক আমড়া খেয়েছেন। সাধারণত আমরা যে আমড়াগুলো খেয়ে থাকি সেগুলি হলো টক এবং তাতে বীজের পরিমাণ অনেক বড়। তো এই আমড়া গাছগুলি সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? গ্রামে গঞ্জে চারিদিকে দেখতে পাওয়া যায়। এবং গাছগুলির প্রকৃতি কিরকম হয় না, গাছগুলি হয় অনেক বড় সাইজের, 10 থেকে 30 ফুট পর্যন্ত উচ্চতার হতে পারে। এবং তার থেকে আমরা হারভেস্ট করা কিন্তু খুবই কঠিন। ওই আমড়া গাছগুলি খাওয়ার সময় যেমন প্রচণ্ড টক লাগে, বিশেষ করে যারা টক পছন্দ করেন না তাদের তো ভালো লাগেই না। আর খাস টক ভালো লাগলেও খেতে গেলে কিন্তু আঁঠির পরিমাণ অনেক বড় হওয়ার জন্য অনেকে ওটিকে অ্যাভয়েড করে থাকতে চায়। তো ঠিক আছে, আর এটা কি? আর এই আমড়াটার বৈশিষ্ট্য কি? এটি হলো, আগেই বললাম, থাই বারোমাসি আমড়া। তো এটির বৈশিষ্ট্য হলো এই গাছটি হয় খুবই ঝোপালো। আপনার 5 থেকে 10 বছরের মধ্যে এর হাইট কিন্তু 10 ফুটের উপর যাবে না, ওর মধ্যেই থাকবে। তো এই গাছটি আমি ঠিক এখন থেকে 1 বছর আগে ক্রয় করেছিলাম। এখন দেখুন আমার গাছটি কিরম ফুলে ফলে ভরে উঠেছে। তো বন্ধুরা, গাছটি দেখে কি বুঝতে পারছেন? দেখুন কত ফল হয়েছে। দেখুন, এখানে বড় ফল, ছোট ফল, আর এখানে দেখছেন ম্যাচিওর ফল হলুদ হয়ে পেকে গেছে। এটা দেখুন, এটা আরো পেকে গেছে। তো এখানে এর থেকে আরো ছোট ফল রয়েছে। তো সব ফলগুলি প্রায় ম্যাচিওর ফল। তো এই ফলগুলি আমি ধীরে ধীরে এখন কিন্তু ম্যাচিওর করে হারভেস্ট করে নেব। তো হারভেস্ট কেন করতে হবে? কারণ এই ফলগুলিকে হারভেস্ট না করলে এতে কিন্তু আর সহজে ডালপালা গজাবে না। তো ডালপালা না গজালেই স্বভাবতই এতে আর নতুন করে ফল আসবে না। এটি একটি পর্ণমোচী গাছ। তো এই গাছটিতে দেখতে পাচ্ছেন সমস্ত পাতা কিন্তু ঝরে গেছে। পাতাগুলি কখন ঝরেছে? শীতকালে। শীতকালে এই আমড়া গাছের সমস্ত পাতা কিন্তু ঝরে যায়। আপনার ফল রয়ে যাবে কিন্তু সমস্ত পাতা ঝরে যাবে। তো ধীরে ধীরে এখন শীত পেরিয়ে বসন্ত পেরিয়েছে এবং তারপর গ্রীষ্মের আগমন হয়েছে। তো এই সময় নতুন নতুন দেখুন পাতা বেরোতে শুরু করেছে। এই নতুন পাতা বেরিয়েছে এবং তার সঙ্গে একটি থোকা কুঁড়ি এসেছিল, তাতে কয়েকটি ফল সেটিং হয়েছে। তো এই আমড়া গাছে কিন্তু সেইভাবে যত্ন লাগে না। এই আমড়া গাছটিতে বছরে আমি 2বার মিশ্র জৈব সার প্রয়োগ করি এবং মাঝে মধ্যে কীটনাশক প্রয়োগ করি। এর বেশি কিছু যত্ন আর লাগে না। তো এই আমড়ার বিশেষত কি বললাম, যে গাছটি ঝোপালো হবে, গাছটি বেশি বড় হবে না এবং সারা বছর ধরে আপনার ফলে ফুলে ভরে থাকবে। এবং এই আমড়াতে কি না, অধিকাংশটাই আমড়ার মধ্যে অধিকাংশটাই পুরোটাই বলতে গেলে শাঁস, অর্থাৎ এতে কোনো বীজ পাওয়া যাবে না। আমার সামান্য একটু বীজ পাওয়া যাবে। তো বীজটা কিন্তু মুখে লাগবে না তাহলে। এবং প্রচণ্ড মিষ্টি। যখন এটি কাঁচা অবস্থায় থাকে টক থাকে এবং পেকে পেকে গেলে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যায়। তো এই আমড়া কিন্তু কতটা মিষ্টি হয়েছে একটু কিন্তু আমি খেয়ে আপনাদেরকে বলবো। তো এই আমড়াটা দেখুন, এটি কিন্তু ম্যাচিউরড হয়ে গেছে। এটি হাত দিয়ে আমি প্রেস দিচ্ছি, তো কিন্তু এটি হালকা নরম লাগছে। তাহলে এটি আমি তুলে নিচ্ছি। এটি আপনাদেরকে খেয়ে বলবো আমড়াটা কতটা মিষ্টি। ভালো করে খাওয়ার আগে অবশ্যই যে কোনো ফল ধুয়ে নেওয়া উচিত। একদম নরম। দেখুন বন্ধুরা, সহজেই কাটা যাচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন দেখতে পাচ্ছেন একদম নরম। বীজ রয়েছে দেখুন
অল্প বীজ, একদম অল্প বীজ, অল্প বীজ। দেশি আমড়ার কি হয়, বীজ পুরোটা এইরকম বড় করে বীজ থাকে, একদম বড় করে বীজ থাকে। এবার শাঁস থাকে সামান্য। এতে কিন্তু শাঁস প্রায় 90%, এবং 10% বীজ, 10%ও নয়, তার থেকেও কম। তো এটি কি কেমন স্বাদ সেটি আপনাদেরকে খেয়ে একটু বলছি। হালকা টক আছে, হালকা টক আছে। দেশি আমরা যতটা টক, টক একদম সেইভাবে নেই বললেই চলে। খাওয়া যাবে, যে কেউ খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে যে কেউ খেতে পারবে। এবার বন্ধুরা কি করব, এই গাছটিতে, বা গ্রীষ্ম এসে গেছে, এই গাছটিতে মিশ্র জৈব সার প্রয়োগ করব। এবার দেখুন, আমি নিয়ে নিয়েছি মিশ্র জৈব সার। এটিতে কি আছে না, শিংকুচো, হাড় গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল এবং গোবর সার। এইগুলি নিয়ে আমি অলরেডি 2 মাস আগে এই মিশ্র জৈব সারটি তৈরি করে রেখেছিলাম। তো এটি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম। 300 গ্রাম এতে দেবো না, এতে এই টপটি তো 16 ইঞ্চি টপ, এতে আমি কিন্তু 200 গ্রামের মতো মিশ্র সার প্রয়োগ করব। এইভাবে হালকা করে খুঁচিয়ে দেবেন, হালকা করে খুঁচিয়ে দেবেন। বেশি শিকড় কাটার কোনো দরকার নেই, কারণ সামনে গ্রীষ্মকাল। ব্যাস, হালকা করে খুঁচিয়ে দিলাম। দুই একটা শিকড় কেটে গেলেও অসুবিধে নেই। তো এটি আমি 300 গ্রাম নিয়েছি, 300 গ্রাম দেবো না, 200 গ্রামের মতো দেবো। হিসাবে ধার বরাবর দিয়ে দেবেন। ব্যাস, হয়ে গেল মিশ্র জৈব সার প্রদান করা। এবার ভরে জল দিয়ে দেবো। তো এবার বন্ধুরা কি করব না, এই গাছটিতে আমি ভেবেছিলাম যে ফলগুলি রয়েছে সবই হারভেস্ট করে নেব, কিন্তু আমার ক্যামেরাম্যান বললেন যে এগুলি এখন হারভেস্ট করো না, ধীরে ধীরে একটা একটা করে খাবো। তো বন্ধুরা, তাহলে আপনারা কি করবেন না, কি করবেন না, এগুলি হারভেস্ট করে নেবেন, নিয়ে এইরকম জায়গা থেকে কাট করে দেবেন, দিয়ে এইরকম জায়গা থেকে, এইরকম জায়গা থেকে, এরকম জায়গা থেকে কাট করে দেবেন, দিয়ে এখানে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন। তাহলে কিন্তু সাইড থেকে ডাল বের হবে। তো আমি এই কাজটা করব কয়েকদিন পরে করব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আজকের থাই অল টাইম আমড়ার প্রতিবেদন। তাহলে বন্ধুরা, যাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে তারা অবশ্যই লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।